হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন। সো ভাবলাম ইউটিউবের জন্য একটা প্রপার ভিডিও করব। মানে হচ্ছে ইউটিউবের ভিডিওগুলো তো একটু লং টাইপের হয়, 15 সেকেন্ড 20 সেকেন্ডে। সো ভাবলাম আজকে ফার্স্ট একটা ভিডিও করি, কারণ আমার মোমেন্টস অফ ফারজানা কোনো ভিডিও নাই। আমি সবসময় হচ্ছে শর্টস ভিডিও আপলোড দিই। সো ভিডিওটা শুরু করা যাক। আর তোমাদের দেখাচ্ছি যে দেখো, আজকে ঈদের দ্বিতীয় দিন, তাও আমার হাতে কোনো রকমের মেহেদি নাই। মানে ভাবা যায় একটা মেয়ে মানুষের ঈদের দ্বিতীয় দিন পর্যন্ত কোনো মেহেদি নাই। সো আজকে ইনশাল্লাহ মেহেদি দিব রাত্রেবেলা। সো চলো ভিডিওটা শুরু করা যাক। আর আজকে কিন্তু হচ্ছে আমাদের বাসায় স্পেশাল আমার পছন্দের বিরিয়ানি রান্না করা হবে। সো চলো ভিডিওটা শুরু করি। এখন হচ্ছে সকালবেলা আমি ঘুম থেকে উঠে গেছি, অলমোস্ট 12টা বাজে। এখন নাস্তা করব। নাস্তায় হচ্ছে রুটি আর গরু মাংস, অ্যাজ অলওয়েজ সবার বাসায় যেটা হয়। সো চলো ভিডিওটা শুরু করি। তো এখানে হচ্ছে আমার ভাই ভাবি ভাতিজি সবাই হচ্ছে চলে গিয়েছে ওদের নানু বাড়িতে। সো এখন বাসায় আমরা সবাই আছি। এর মধ্যে হচ্ছে আম্মু সিক হয়ে গিয়েছে, আম্মুর কোমরে প্রচুর পরিমাণে ব্যথা, তাই আজকে আমাকে রান্না করতে হবে। যদি হচ্ছে ঠেকে যায় তাহলে হচ্ছে আম্মুর কাছে যে জিজ্ঞাসা করব। তবে আজকে হচ্ছে রান্না করব বিরিয়ানি। সো ফার্স্ট টাইমের মতো একদম নিজে হচ্ছে বিরিয়ানি রান্না করব। ফার্স্ট টাইম না, বিরিয়ানি আমি এর আগেও রান্না করেছি, মোটামুটি বিরিয়ানিটা রান্না করতে পারি। তবে প্রবলেম হচ্ছে যখন পানিটা দেয় সেটার হচ্ছে পরিমাপটা আমার কাছে একটু ভয় লাগে, সেটার জন্য আম্মুর কাছে যেতে হবে। সো চলেন ভিডিওটা শুরু করি। কিন্তু আমার হচ্ছে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না, যেহেতু আমি নিউজ। তো আমাকে বেশি বেশি করে সাপোর্ট করা তোমাদের দায়িত্ব। সবাই হচ্ছে একটু লাইক কমেন্ট আর হচ্ছে সাবস্ক্রাইব করে দিবা, ওকে? সো কারণ এত কষ্ট করে ভিডিও মেক করি, ভাষা দাও, তাহলে একটু ইন্সপায়ার পাবো। তখন মনে হবে যে না, রেগুলার ইউটিউবে ভিডিও দেওয়া যায়। সো তোমরা কিন্তু একদমই হচ্ছে ফলো করতেও ভুলবে না। আমার ফেসবুক একটা পেজ আছে মোমেন্টস অফ ফারজানা, সেখানেও ফলো করবে। আমার টিকটকে হচ্ছে আমার আইডি আছে মোমেন্টস অফ ফারজানা, সেখানেও তোমরা আমাকে ভালোবাসা দিয়ে আসবে। অ্যান্ড ইনশাল্লাহ তোমাদের জন্য, তোমরা যদি আমাকে অনেক অনেক ভালোবাসা দাও, আমি যদি ইন্সপায়ার হই, তোমাদের জন্য প্রতিদিন নিয়মিত ভিডিও বানাবো। তো এখানে হচ্ছে আমার প্রায় 2 লাইক গাড়ি আছে। হচ্ছে এখানে আদা রসুনটা দিয়ে দিব। এখানে হচ্ছে 1 চামচ 2 চামচ আদা রসুন আমাদের হচ্ছে মিক্স করা থাকে, তো এরকম কোনো নাই, একসাথে মিক্স করা যেতে থাকে, একসাথে দিয়ে দিই। তো এখানে হচ্ছে মশলাটা কষানোর পর আমি এখানে এখন মাংস দিয়ে দিব। মাংস দেওয়া শেষ। এখন হচ্ছে এটা সুন্দর মতো নেড়ে চেড়ে নি। বাবারে বাবা, যেই পরিমাণ কষো তো ভালোই, অনেক টিসে এত শক্ত আলাদা না। আর ডিগুলো আছে তুমি তোমাদের পরিচয় করিয়ে দিই। এটা হচ্ছে আমাদের নিউ ড্রেসিং টেবিল। সো আমাকে হচ্ছে এখন প্রায় দেখবা যে এখানে হচ্ছে সুন্দর করে ভিডিও নেওয়ার জন্য, কারণ নতুন জিনিস যখন বাসায় আসে আমরা তো বারবারই ওই জিনিসটা দেখি, তাই না? আর অনেকেই হচ্ছে জিজ্ঞাসা করো যে আমি এরকম ছোট ছোট সুন্দর সুন্দর হিজাবগুলো কোথা থেকে পরি। সেগুলো জানতে হলে তোমাদের আর কিছুদিন ওয়েট করা লাগবে, তারপর তোমরা জানতে পারবা। সো এখানে হচ্ছে আমি পোলাও চালগুলোকে সুন্দর করে ধুয়ে রেখে দিছি। তোমাদের একটা টিপ শিখাই, সেটা হচ্ছে যে যদি পোলাও বা হচ্ছে বিরিয়ানি মানে তোমার ঝরঝরা করতে চাও, তাহলে এরকম আগে হচ্ছে পোলাও চালগুলোকে সুন্দর করে ধুয়ে রেখে দিবা, তাহলে দেখবা যে একদম পারফেক্ট ঝরঝরা হবে। ঠিক আছে, এটা হচ্ছে একটা টিপস অ্যান্ড ট্রিক শিখাই দিলাম। আর এর মধ্যে দেখি কি অবস্থা মাংসের। ওকে, সো আমি হচ্ছে একটু পরেই মানে তোমার ইয়াটা দিয়ে দিব, কি জানি বলে, বিরিয়ানির মশলাটা দিয়ে দিব। বিরিয়ানির মশলাটা লাস্টের দিক দিয়ে দিলে ভালো হয় আর কি। তো অলমোস্ট হয়ে গেছে, এখন হয়তো বা দিয়ে দেওয়া যাবে। দেন আলু দিয়ে দিব, টক দই দিব, অনেক কিছুই দেওয়া বাকি। সো দেখতে থাকো। সো এখন হচ্ছে আমি অ্যাড করে দিব টক দই। টক দই হচ্ছে একদম গেম চেঞ্জ করে ফেলে, মানে দ্রুত যেমন সিদ্ধ করে, খুব ভালো হচ্ছে একটা টেস্টও আনে। ওয়েট করেন ম্যাডাম, উপর থেকে বিরিয়ানির সাথে যদি আলু না হয় তাহলে তো একদমই জমে না। সো আমরা যখনই বিরিয়ানি খাই আমরা কিন্তু আলুটা অ্যাড করি। সো এটা যার যার হচ্ছে পছন্দের ব্যাপার, যদি আলু অ্যাড করতে পারেন করবেন।
আমরা এখন হচ্ছে লাস্ট পর্যায়ে আলুটা অ্যাড করে দিলাম। এখন হচ্ছে লাড়ালাড়ি। আমি হচ্ছে একটা বড় পাতিল নিয়ে নিলাম বিরিয়ানি রান্না করার জন্য। আর এই যে আমার হাতে আছে পেঁয়াজ। সো এখন হচ্ছে সুন্দর করে দিয়ে দিই। ওয়েট, বিসমিল্লাহ 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 বিসমিল্লাহ। এই জিনিসটা অনেক বেশি ভয় লাগে। তো এখানে সুন্দর করে রান্না করি, তারপর তোমাদের দেখাই, কারণ ক্যামেরা একসাথে রান্না করতে পারি না। তোমরা সবাই দোয়া করো আমি যাতে খুব দ্রুত হচ্ছে মানে একটা আমার ট্রাইপড অনেক বেশি দরকার ভিডিও করার জন্য, যেহেতু বলছি যে ইনশাল্লাহ এই বছরটা আমি একদম রেগুলার ভিডিও করব। হচ্ছে এখন চালগুলোকে সুন্দর করে দিয়ে তারপর হচ্ছে ভাজবো। এই যে এখানে হচ্ছে আমার সব কিছু দেওয়া হয়েছে। বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। তো এখন এটাকে ভালো মতো নেড়ে হচ্ছে চালটাকে ভেজে নিব। ওগুলো সুন্দর করে পরিষ্কার করে দেওয়া লাগবে। বাকি যে মশলাটা ছিল ওইটা হচ্ছে পোলাওর মধ্যে দিয়ে দিছি, এটা এক্সট্রা ফ্লেভার। দেখেছে দাও। সো এখন হচ্ছে আমি লাস্টে ঘি দিয়ে দিব। আর এইটা হচ্ছে গাইস একদম গেম চেঞ্জিং করে দেয়, এত বেস্ট হয় মাশাল্লাহ মাশাল্লাহ। এখন হচ্ছে কোনো লাড়াড়ি করবো না, জাস্ট একটু লবণ দেখবো। তো গাইস আমি হচ্ছে এখানে গোসল টোসল করে একবারে সুন্দর করে রেডি হয়ে চলে গিয়েছি। তো আমি আজকে হচ্ছে একটা 3 পিস পরেছি। আমি একটু ঝটপট করে রেডি হয়েছি। জাস্ট আমার রেডি হওয়া মানে একদম সিম্পল রেডি হওয়া, জাস্ট একটু পাউডার দেওয়া, একটু ব্লাশ দেওয়া, আর একটু হচ্ছে লিপ গ্লস দিয়েছি, লিপটাকে আর্ট করে দ্যাটস ইট। সো এখন হচ্ছে আমার বিরিয়ানি খেতে যাব। বিরিয়ানিটা যেন অনেক মজা হয়েছে, বাট একটু লবণ কম হয়েছে, সেটা নিয়ে আমি একটু মানে আমি ভয়ে বেশি লবণ দিই নাই। সো এখন হচ্ছে একটু কম হয়ে গেছে। আর লবণ হচ্ছে যদি কম হয় বিরিয়ানিতে ভালো লাগে না। সো এখন চলো। সো এতদিন পর সেম জায়গায়, এই যে সেম আম্মু, আমি খুব খুশি। সেম সিঁড়ি, সেম লিফট, কয়েক মাস পড়াইলাম গাইস। এই বাসায় প্রায় অনেক দিন ছিলাম, পাশের ফ্ল্যাটে আসছি দেখা করতে। না এখানে আন্টিদের বাসা আসছি, সুন্দর নাস্তা দিতেছে, বসে বসে খাইতেছে। তোর কাছে এই বাসাটা একদম পুরা তুমি এতদিন পর তোমার বান্ধবীর বাসায় আইছো, কেমন লাগতেছে? অবশেষে তুমি ঘর থেকে বের হইছো, যে কোনো উসিলায় হোক আসা হয়েছে নাকি? তবে উসিলাটা ভালো হইলে আরো ভালো লাগতো না? সো আমরা চলে যাচ্ছি বাসায়। 9:11 বাজে, এখন আসলাম বাসায়। সো যাওয়া যাক। এখন হচ্ছে আমি আর আম্মু একটা চ্যালেঞ্জ লাগছি। আব্বু আজকে চলে যাওয়ার কথা হয়েছে, কিন্তু আম্মু বলতেছে যে যায় নাই। হ্যাঁ, আর না, আম্মু বলছে যে গেছে, আর হচ্ছে আমি বলছি যে যায় নাই, আব্বু হচ্ছে আছে। তো এখন দেখি কারটা হয়। ঠিক আছে, জুতা নাই, জুতা নাই, আব্বু মেবি চইলা গেছে। আব্বু গেছে গা গো, আব্বু গেছে গা। হ্যাঁ লাইট অফ গেছে গা না? আমি তার স্ত্রী, আমি তাকে হারে হারে পশমে চিনি, বুঝছো? তোমরা আসতে পরে, আগে কি আমি তোমার বাবার জীবনে আসছি, তাহলে কে আগে চিনে বলো? সো দ্যাট ইজ ফর টুডে। দেখা হবে অন্য একটা ভিডিওতে। আজকের ব্লগটা এতটুকুই ছিল। আমি চেষ্টা করেছি আজকে ইউটিউবে একটা প্রপার ভিডিও করার জন্য। সো এখন হচ্ছে আমি বাহির থেকে আসছি, মানে হচ্ছে একটা হঠাৎ করে একটা দুঃসংবাদ শুনছি যে আমরা যে আগে যে বাসাটা থাকতাম ওই পাশের বাসা হচ্ছে একটা আঙ্কেল মারা গেছে।
সো ভাবলাম যে আসলে একটু গিয়ে দেখে আসি, আন্টিটার সাথে একটু কথা টথা বলে আসলাম। ছোট ছোটোই মানে বাচ্চা, আমার ছোটো ভাইয়ের সাথে খেলাধুলা করতো আর কি ওরা, শুনে অনেক পরিমাণ খারাপ লাগছে। যাই হোক, তোমরা যদি আমাকে ইন্সপায়ার করো, আমি ইউটিউবে কিন্তু এরকম রেগুলার হচ্ছে আমার ভিডিও আপলোড করব। সো তোমরা দেখা আমার হচ্ছে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না, লাইক এবং হচ্ছে আমার ফেসবুক চ্যানেলটা ফলো করতে একদমই ভুলো না। সো আজকের ভিডিও কন্টিনিউ করছি না, আমি এখন হচ্ছে একদম ফ্রেশ ট্রেশ হয়ে যাবো। সো দ্যাট ইজ ফর টুডে, আল্লাহ হাফিজ।